3-4 লিটার তো আসিল আগের তো আর মিটারে শো করে 16 লিটার কেমনে হইলো? আমার ট্যাঙ্কিতে আগে 2 লিটার মিনিমাম ছিল, এখন আপনাদের এখানে ট্যাঙ্কি 16 লিটারের বেশি, 16.5 লিটার। 2 লিটার বোতল একটা তো পানি আইসে জীবনে ঢুকবে না, এটা নরমাল বিষয়। বাইক এক গিয়ার দিয়ে টানতে হইতেছে, মানে এক গিয়ার ছাড়া বাইক উঠানোই পসিবল হইতেছে না। সামনে একটা পিক আপ উল্টে আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজার থেকে থানচি যাওয়ার জার্নিটা। তাহলে আপনারা ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন। আর যারা এখনও আমার কক্সবাজারের ব্লগটা দেখেন নাই, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অথবা উপরে ক্লিক করেও দেখে আসতে পারেন। তাহলে এই ভিডিও শুরু করা যাক। তো তাহলে কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ কক্সবাজার। আলহামদুলিল্লাহ কক্সবাজারে ভালোই সময় কাটাইছি। তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে বান্দরবান। তো আমরা এখন চকরিয়া হয়ে আলী কদম দিয়ে থানচি হয়ে যাবো আর কি। তো আগে হচ্ছে থানচি যাওয়ার প্ল্যান আছে, এরপরে থানচি থেকে বান্দরবান হয়ে দেন এরপরে নোয়াখালী ব্যাক করবো ইনশাল্লাহ। বাইকের সেনে অনেক সাউন্ড করতেছে, লুপ করে নিতে হবে। একটু এখানে দাও, এখানে আর লাগবো না। কালকে বিচে বাইক রাইড করার পর চেনে বালু লেগে একদম চেনের সাউন্ড বেড়ে গেছিলো, তার জন্য এখন লুপ করে নিছি। এখন ঠিক হয়েছে। ট্যাঙ্কিতে তেল ধরে কত লিটার? 13 লিটার। আগে তো মনে হয় 3-4 লিটার তো আসিল আগের, তো আর মিটারে শো করে 16 লিটার কেমনে হইলো? আরে না, কিসের 18 লিটার ট্যাঙ্কি? 18 লিটারের কিসের ট্যাঙ্কি? আরে না, আন্দাজি বলে বললো, এটা কি 18 লিটার ট্যাঙ্কি নেই? আপনাদের এখানে ম্যানেজার কে? একটু ডাক দেন তো। একটু বাইরে আসেন। $15 লিটারে এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার, এখানেও আছে। আর আমরা তো আর এরপরে আগের তো তেল মিনিমাম 2 থেকে 3 লিটার ছিল, একদম 2 লিটার। ট্যাঙ্কিটা হচ্ছে মানে কোম্পানি থেকে দেয় 13 লিটার, অনলাইনে আছে 15 লিটার, মানলাম 15 লিটার। এখন আমার ট্যাঙ্কিতে আগে 2 লিটার মিনিমাম ছিল, এখন আপনাদের এখানে ট্যাঙ্কি 16 লিটারের বেশি, 16.5 লিটার। 2 লিটার বোতল একটা তো পানি আইসে জীবনে ঢুকবে না, এটা নরমাল বিষয়। তাহলে 15 লিটারের ট্যাঙ্কির মধ্যে আগে 2 লিটার ছিল, এখন 16.67। এটা কেমনে হয় বলুন তো? তার মানে 18.7 আধা লিটার বা 1 লিটার ঠিক আছে, হয়তো বাকি আনলাম না 2 লিটারের বোতলে তো 100 গ্রাম মতো পানি বেশি ধরবো না, তাইলে ফুয়েল কেমনে ধরে? আমাদের ম্যানেজার আসলে ম্যানেজারের সাথে কথা বলেন। বোতল নিয়ে 1 লিটার একটা বোতল নিয়ে মাপি দেখে কথা বললে আপনি দিবেন। বিষয়টা কি অদ্ভুত। আমরা তো যদি ফুয়েল ট্যাঙ্ক ফুল না করে এমনি 1000 টাকা নিতাম তাহলে তো বুঝতে পারতাম না এখানে এই বিষয়টা। কারণ এই ট্যাঙ্কটা তো 15 লিটার ট্যাঙ্ক, আর আমাদের বাইকের তো মিনিমাম 3 থেকে 4 লিটার তেল ছিলই। তারপর আমরা যদি 2 লিটারও ধরি, এখানে তার মিটারে শো করতেছে 16 লিটার 67 পয়েন্ট, মানে প্রায় 16.5 লিটারের মতো। তাহলে আগে যদি 2 লিটারও ধরি 18.5 লিটার হয়, এটা তো কখনোই পসিবল না। এখন ওদেরকে বলার পরে ওরা বলতেছে একটা বোতল আনার জন্য, বোতলে নিয়ে দরকার হলে দেখার জন্য। এখন তারা চুরি করলে তো কতভাবেই করতে পারে, ওটা বলে তো লাভ নেই।
এখন আর কি করবো, বেশি বার্গেনিং করি নাই, চলে আসছি আমারটাতে নিই নাই আর কি, কারণ আমাদের সময় অনেক কম, এখন এখানে দাঁড়ায় যায় বার্গেনিং করার মতো সময় নেই। আমরা তো রাস্তা ভুলে গেছি ভাইয়েরা, এখন আমরা কোন দিকে যাবো বুঝতে পারতেছি না। এখন আমরা আমাদেরকে একটা ম্যাপ পাঠান, আমরা কীভাবে পাহাড়ে যেতে পারি আমরা খেতে। আর আমাদের সাথে আছে যে একালি গাড়িতে সামনে আরো সামনে আমরা ভুল করে আলী কদম রোড ফেলে সামনে চলে আসছি, এখন আবার ব্যাগ দিয়ে দিছি। টানের উপর ছিলাম যে কারণে দুইজনের একজনও খেয়াল করি নাই, তো বেশি দূর আসি নাই, অল্প একটু আসছি। তো আমরা লামা দিয়ে আলী কদম রোডে ঢুকে গেলাম, আর এখান থেকেই পাহাড়ি আর আঁকা বাঁকা রোড শুরু, আর এখান থেকেই রাইডিংয়ের মজাও শুরু। এই সামনে রাস্তার অবস্থা নাকি অনেক অংশে ভালো না, একদম তো বালিতে অবস্থা খারাপ হয়ে যাবে। লামা রোডটা দিয়ে ঢুকার পরে রোডের অবস্থা একেবারে খারাপ ছিল, মানে প্রায় 10 কিলোমিটার হবে, 10 কিলোমিটার মতো একদম অবস্থা পুরো খারাপ ছিল। এখন এখান থেকে আবার মোটামুটি রোডের কন্ডিশন ভালো দেখা যাইতেছে। ওর রে, জাস্ট সামনের দিকে তাকান, মানে যত দূর চোখ যায় তত দূরে চোখ আটকে থাকে, মানে চোখ ফিরানোই যায় না। ও আমরা তো সবে মাত্র পাহাড়ের ভিতরে ঢুকছি, সামনে যেতে যেতে তো এর থেকে আরো বেশি আকর্ষণ ওয়েট করতেছে আমাদের জন্য। তো আলী কদম বিজিবি চেকপোস্টে মাত্র আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করে এখন আমরা আবার রওনা দিলাম। তো আমরা এখন থানচি রোডে ঢুকলাম, আর এখান থেকে থানচি দেখাচ্ছে 33 কিলোমিটার। আমরা ডিম পার হয়ে দেন এরপরে থানচি যাবো আর কি। মানে যেদিকে তাকাই চোখ পেরোনোটা পুরোই অসম্ভব। আমরা থানচির কাছাকাছি প্রায়, আর এখন পাহাড়ের আসল সৌন্দর্যটা ফুটে উঠতেছে, শুধু উপরে উঠতেছি আর উপর থেকে ভিউগুলো অনেক বেশি জোশ লাগতেছে। বাইক এক গিয়ার দিয়ে টানতে হইতেছে, মানে এক গিয়ার ছাড়া বাইক উঠানোই পসিবল হইতেছে না। ও রে, ও দুই গিয়ার দিলাম, বাইক আর উঠতে চায় না। আমি রাইড করবো বললাম, ভিউগুলো দেখবো, আমি বুঝতেছি না।
এখান থেকে থানচি আর 12 কিলোমিটার। তিন্দু বাজার পর্যন্ত, থানচি হতে তিন্দু, এখান দিয়ে তিন্দু যায় ইনশাল্লাহ, খুব শীঘ্রই তিন্দুও যাব। ও বাতাস খুব ঠান্ডা, আমার কাছে খুব ঠান্ডা লাগতেছে। আমরা প্রায় থানচি চলে আসছি। থানচি এখান থেকে আর প্রায় 5-6 কিলোমিটার বাকি। আমার হাত দুইটা একদম ধরে গেছে। আসলে এইসব রোডে ফিলিং নিয়ে কমফোর্টভাবে রাইড করাটা খুব কঠিন। সামনে একটা পিক আপ উল্টে আছে। এই রে, এখন শুধু নিচের দিকে নামতেছি, আমার হাত দুইটার উপরে এত প্রেশার পড়তেছে। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম থানচিতে। এখন আসছি থানচি সেতুর উপরে। ওই যে নিচে যে নদীটা দেখতেছেন হচ্ছে সাঙ্গু নদী, নামটা অনেক জোস। তো এখন একটা হোটেলে উঠি, দেন এরপরে আপনার সাথে কথা বলতেছি। তো আমরা থানচিতে এসে পৌঁছাই মোটামুটি 5:30-এর সময়। আর কক্সবাজার থেকে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিই হচ্ছে প্রায় 12টা-12:30 সময়। তো এই কক্সবাজার থেকে থানচির দূরত্ব হচ্ছে 110-15 কিলোমিটারের মতো। আর এই দূরত্ব আসতে আমাদের মোটামুটি 5-6 ঘন্টার মতো লাগে। তো থানচিতে আসার পর তো মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে আসে। তো হোটেলে উঠে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে যখন বের হই, তখন বের হয়ে দেখি মোটামুটি থানচি বাজার মোটামুটি প্রায় নিস্তব্ধ, ম্যাক্সিমাম দোকানপাটগুলো অফ হয়ে যায়। তো আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে যাই, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা ভোরে ভোরে বের হব আর বের হয়ে থানচিটা ঘুরে দেখব। The next day. সকালবেলা আমরা থানচিতে ঘোরার জন্য ঠিক মতো উঠে বের হই, সকালেই উঠে বের হই আমরা থানচিতে ঘুরি। সব কিছু ঠিকঠাক ছিল, আমরা ঘোরাঘুরিও করি। কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে আমার গ্রুপটা আমার সাথে একটু বেমানি করে বসে। সেটা হচ্ছে থানচিতে যে ঘুরলাম, আপনাদের সাথে যে কথা বললাম, মানে আমার ভিডিওর কোনো ক্লিপেই ভয়েস আসে নাই, মানে আমার কোনো ভয়েসই আসে নাই, যার জন্য আমার ভিডিওগুলো প্রায় নষ্ট হয়ে গেছে বললে চলে। তো যেহেতু নষ্ট হয়ে গেছে, সো কি করার, এখন আপনাদেরকে এখান থেকে বসে থানচিতে কি করলাম এখান থেকে একটু এক্সপ্লেন করার ট্রাই করব। তো আমরা থানচিতে সকালবেলা বের হয়ে প্রথমে হচ্ছে যে তমাতঙ্গি যে রোডটা, ওই রোডটা দিয়ে যেতে থাকি। তো তমাতঙ্গি রোডটা দিয়ে আমরা যতই যেতে থাকি ততই উপরের দিকে উঠতেছি আর ততই ভালো লাগতেছিল। মানে ওইখানের পরিবেশে দেখে আমরা আরো বেশি মুগ্ধ হয়ে যেতেছিলাম, আর খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে। একে তো হচ্ছে সকাল, এর উপর কুয়াশায় সবকিছু সাদা হয়ে আছে, যার জন্য মানে সকালবেলাতে এমনি রাইড করতে খুব ভালো লাগে। এর উপর হচ্ছে তমাতঙ্গি রোডটা যারা গেছেন তারা বলতে পারবেন, মানে আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। আমরা এই রোডটা যেতে আসি আর এখান থেকে এখানের ভিউগুলো উপভোগ করতেছি, মানে আমার কাছে খুব ভালো লাগতেছিল। মানে এটা আপনাদেরকে আমরা মুখে বলে, আপনাদেরকে এটা মুখে বলে আমি প্রকাশ করতে পারবো না যে আমার কাছে কেমন লাগতেছিল। জাস্ট আপনারা ভিডিওটা দেখে কিছুটা ফিল করার ট্রাই করেন যে কেমন লাগছিল আমাদের কাছে।
তো তামাটুঙ্গি রুটটা দিয়ে আমরা প্রায় 14-15 কিলোমিটারের মতো যাই। তো 14-15 কিলোমিটার যাওয়ার পর একটা ব্রিজের কাজ চলতেছিল, যার জন্য রাস্তা ওখানে খারাপ। তো আমরা সামনে যাওয়ার ট্রাই করে নেই, আমরা ওইখান থেকে আবার ব্যাক করি। তো আমরা যখন থানচি বাজারের দিকে ব্যাক করি তখন আমরা তমাতুঙ্গি যে ভিউ পয়েন্ট আছে আমরা যাওয়ার সময় এখানে দাঁড়াই নেই। তো যার জন্য আমরা আসার সময় তমাতুঙ্গি যে ভিউ পয়েন্ট আছে ওইখানে দাঁড়াই। তমাতুঙ্গি তমাতুঙ্গিতে দাঁড়ানো টুরিস্ট ভিউ পয়েন্ট প্রথম তমাতুঙ্গি। উপরে আসো, উপরে উপরে এটা তো তমাতঙ্গি ভিউ পয়েন্ট থেকে চারপাশের ভিউগুলা সবচাইতে বেশি ভালোভাবে দেখা যায় আর কি। তো আমরা ওইখানে দাঁড়াই, ওইখান থেকে ভিউগুলা কিছুক্ষণ উপভোগ করি। তো তমাতঙ্গি ভিউ পয়েন্টে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা সোজা চলে আসি থানচি বাজারে। আর থানচি বাজারে এসে আমরা প্রথম কাজ করি, আমাদের নাস্তাটা সেরে ফেলি। তো নাস্তা করে আমরা থানচি ব্রিজের নিচে যাই, আর থানচি ব্রিজের নিচে কিছুক্ষণ সময় কাটাই। মানে খুবই ভালো লাগতেছিল, যেটা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। অনেকক্ষণ এখানে সময় কাটাইছি। তো নিচে আর নামবো না, কারণ আমরা এখন এখান থেকে বান্দরবানের দিকে যাব। তো এখন আর থানচি থেকে বিদায় নিচ্ছি, এর সাথে সাথে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এই টান দে।